This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. পুরনো টিন, পুরনো ভাঙা, পুরনো লোহা বিক্রি, এইভাবেই ফেরিওয়ালারা ফেরি করে বেড়েন। এইরকমই এক ফেরিওয়ালাকে প্রাণ দিতে হলো, তার কারণ তার কাছে ছিল নাকি মোটা টাকা এবং সেটা দেখে ফেলেছিল এক তরুণ। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার পানিহাটি পুরসভার 1 নম্বর ওয়ার্ডে এবং অভিযুক্ত চিরাগ গুহকে আটক করেছে ইতিমধ্যে এই পুলিশ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুব্রত। শেষ পর্যন্ত একটা ভাঙা টিন, ভাঙা লোহা যে ফেরি করে বেড়ায়, তার কাছে টাকার জন্য তাকে খুন করলো। দেখো পবিত্রা, একেবারে আমরা যেটা জানি যে পানিহাটি পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে চিরাগ গুহ ওরফে সায়নের বাড়ির মধ্যে থেকে একটি দুর্গন্ধ বেরোতে শুরু করে এবং সেই দুর্গন্ধ পেয়ে এলাকার মানুষ খড়দা থানায় খবর দেয়। খড়দা থানার পুলিশ এসে চিরাগের ঘরের মধ্যে একটি পচা গলা দেহ দেখতে পায় এবং সেই পচা গলা দেহ উদ্ধার করে নিয়ে যায় এবং সায়নকে গ্রেপ্তার করে। এবং যেটা জানা গেছে যে পচা গলা দেহটি উদ্ধার হয়েছে সেটা হচ্ছে আকরম আলী নামে এক ফেরিওয়ালার এবং সেই ফেরিওয়ালার বাড়ি হচ্ছে কামারাটি এলাকায়। এবং পুলিশ সায়নকে গ্রেপ্তার করার পর যেটা জানতে পেরেছে যে সায়ন 2,500 টাকা ধার নিয়েছিল এই ফেরিওয়ালার কাছ থেকে এবং সেই 2,500 টাকা বারবার সেই ফেরিওয়ালা তার কাছে চাইতো, সে দিত না। দুদিন আগেও একইভাবে এই আকরম আলী এই ফেরিওয়ালা তার কাছে 2,500 টাকা চায় এবং সেই 2,500 টাকা দিতে না পারার জন্য তার সাথে বচসা হয় এবং তারপর ঠিক একইভাবে যখন তাকে ফের 2,500 টাকা চেয়েছিল তখন তাকে ঘরের মধ্যে টাকা দেবে বলে ডেকে নিয়ে যায়, তারপর তাকে মারধর করে এবং তারপর তাকে শ্বাসরোধ করে খুন করা হয় এমনটাই কিন্তু প্রাথমিকভাবে মনে করছে পুলিশ, কারণ তার গলার মধ্যে দিয়ে মারা হয়েছে সেই চিহ্ন, আঘাতের চিহ্ন কিন্তু পুলিশ পেয়েছে এবং সায়নকে গ্রেপ্তার করেছে। এবং যেটা সায়নকে জেরা করে জানতে পেরেছে যে 2,500 টাকা সেই আকরম আলী ফেরিওয়ালা পেত এবং সেই 2,500 টাকার জন্য বারবার তাকে চাপ দিচ্ছিল, তার সাথে বচসা হচ্ছিল, টাকা চাইছিল, সেই জন্যই তাকে বাড়ির মধ্যে নিয়ে গিয়ে খুন করেছে। সত্যি কি মাত্র এই 2,500 টাকার জন্য এই খুনের ঘটনা, না এর পেছনে অন্য কোনো কারণ আছে? সেই বিষয়গুলো কিন্তু খড়দা থানার পুলিশ খতিয়ে দেখছে এবং সায়নকে আজকে ব্যারাকপুর আদালতে পাঠানো হয়েছে এবং সায়নের যে মা সেই ঘটনার পর থেকে পলাতক, তার খোঁজেও কিন্তু খড়দা থানার পুলিশ কিন্তু তল্লাশি চালাচ্ছে এবং পুলিশ তাকে আজকে ব্যারাকপুর আদালতে পাঠিয়ে নিজেদের হেফাজতে নেবে। কারণ শুধুমাত্র 2,500 টাকার জন্য একজন ফেরিওয়ালাকে এইভাবে যে খুনের ঘটনা ঘটেছে সেটা নিয়ে পুলিশ কিন্তু দ্বন্দ্বে রয়েছে। যদিও পুলিশকে কিন্তু প্রাথমিকভাবে জানিয়েছে যে সেই ফেরিওয়ালার কাছ থেকে 2,500 টাকা সে ধার নিয়েছিল এবং সেই টাকা বারবার চাইছিল বলেই তাকে সে ঘরের মধ্যে ডেকে নিয়ে গিয়ে খুন করেছে, এমনটাই কিন্তু আমরা পুলিশ সূত্র থেকে জানতে পারছি। পবিত্রা, একদমই তাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুব্রত বালের সঙ্গে এবং তার থেকে আপনারা বিস্তারিত শুনলেন। মাত্র 2,500 টাকা ধার নেওয়া হয়েছিল এক ফেরিওয়ালার কাছ থেকে। ধার নিয়েছিলেন চিরাগ গুহ ওরফে সায়ন, পানিহাটি পুরসভার 1 নম্বর ওয়ার্ডের কুলুপাড়ার বাসিন্দা এই চিরাগ এবং টাকার জন্য সে তদবির করছিল, বারে বারে তাগাদা দিচ্ছিল, কিন্তু তাকে টাকা তো সে পায়নি, উল্টে তার প্রাণ দিতে হলো। লোহা ভাঙা টিন ভাঙা করতে এসেছিল, তা ওকে একটা পাকার দেখিয়ে ওপরে নিয়ে যাওয়া হয়েছে। নিয়ে গিয়ে ওকে টাকা চেয়েছে, টাকার জন্যই হয়েছে এটা মেন। ও গিয়ে ওকে ফেলে মেরেছে ওপরে গিয়ে। কে মেরেছে এটা? ওই সায়ন গুহ। সায়ন গুহ কি করে? কি আর সারা বাড়ি চুরি করে বেড়ায়। হ্যাঁ, এবার ওর বাড়ি চুরি করে বেড়ায়। তো এখানে সায়ন গুহর বাড়িতে যে টিন ভাঙা লোহা ভাঙা, মানে উনি এখানে কি করতে আসে? উনি ওই যে লোহা টিন ভাঙা যেমন লোকের বাড়ি আসে না ফেরি করতে, উপরে গিয়ে মাল আছে বলে ওর পকেটে অনেক টাকা দেখেছে আর লোক সামলাতে পারেনি, ও মা আর ছেলে মিলে এই ঘটনা ঘটিয়ে দিয়েছে। শুধু টাকার জন্য না, লোন ফোন ওর 6 থেকে দেনা আছে, প্রচুর টাকা আছে ওর দেনা। কালকে রাত্রেবেলায় যখন সবাই চেল্লামিলি যখন করছে তখন এসে দেখলাম এরকম সিঁড়ির সামনে একটা পচা গলা দেহ এরকম পড়ে আছে। ভয়ের চোটে আমরা কালকে সারা রাত মানে প্রায় আতঙ্কিত যে সবাই যে এরকম ঘটনাটা যে ঘটে যাবে কেউ বুঝতেই পারে। গন্ধ পাবার বুঝতে পেরেছেন? হ্যাঁ, হালকা গন্ধ আছে। তারপরে সবাই মিলে যখন রাত্রেবেলা বেরোলাম যে চেঁচামেচি